এবার সবাই মিলে আপনাকে কবরে রাখছে। আপনার দেহটা কাফনের এদিকে 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 খোলা থাকার কারণে সূর্যের আলো ঢুকছে। আপনাকে যখন শোয়াই দেওয়া হয়েছে, প্রথমে কি দিবে? ওই বাঁশের উপরে দেয় ছাটাই। বাঁশ দেওয়ার সাথে সাথে আলোটা 80% কমে যাবে। ফাঁকে ফাঁকে কিছু সূর্যের আলো ঢুকবে, ওই ছাটাই দেওয়ার পর আরো কমে যাবে। ওই কোনায় কোনায় যেগুলো আলো ঢুকবে মাটিটা দেওয়ার পরে। এবার ডানে বামে সামনে নিচে চারদিকে। সামান্য ঘরের অন্ধকারে সহ্য করতে পারি না। রাতে 3টা বাজে হঠাৎ করে কারেন্ট গেলে ভয় লাগে উঠে। এত মানুষ থাকার পরও আর কবরের অন্ধকারটা কত ভয়ানক হবে। যখন আপনার কবরটা অন্ধকার আপনার আপনরাই করে দিবে। একটা টর্চ লাইট দিবে, দিলেও বেশি দিন জ্বলবে, কারেন্টের লাইনও থাকবে। এবার আপনি বলবেন এই অন্ধকার তো আমি সইতে পারি না, এই অন্ধকার তো সইতে পারি না। হঠাৎ করে দেখবেন আপনার কলবের মধ্যে ঈমানের যে নূরটা আপনি এতদিন জ্বালায় রেখেছেন নেক আমল দিয়ে, ওই নূরটা আস্তে আস্তে আলোক দেওয়া শুরু করবে। আপনি অন্ধকার কবরের মধ্যে হঠাৎ করে দেখবেন একটু একটু কেমন জানে আলো আলো লাগবে। কিরে এটা কিসের আলো? ওই যে আপনি হাজার ব্যস্ততার ভিতরে নামাজকে ছাড়েন নাই, ওই নামাজ চলে আসবে আলো হয়ে, কোরআন তেলাওয়াত চলে আসবে আলো হয়ে, ঈমান আলোকিত হয়ে যাবে আলো হয়ে। ঈমান এমন ভাবে আলোকময় করবে, কবরের অন্ধকারকে হার মানে আপনার কবরকে আলোকময় করে দিবে। ভাই, কিছু কিছু কথা মানতে না চাইলেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। যেমন করোনার সময় অনেক কিছু মানতে ইচ্ছা করে না, কিন্তু মেনে নিতে হয়েছে। তো বাপের যখন করোনা হয়েছে, বাচ্চা মন চাচ্ছে যাই একটু সেবা করি, ডাক্তার বলে যে যাওয়ার কোনো অধিকার, একটু জোরে বলেন যাওয়ার কোনো অধিকার। কারণ তুই তোর বাপের জন্য জান দে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুই যদি ওখানে যায় করোনা লাগাই আসস, তোর কারণে তার একজনের হয়ে যাবে। কিন্তু কিছু কি জিনিস মন চাইলেও করা যায়। দৈনিক কয় ঘন্টা? 24 ঘন্টা। দৈনিক কয় ঘন্টা? যারা যত ঘন্টা ঘুমান আর কি, কেউ 5 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 8 ঘন্টা, আর কেউ তো 12 ঘন্টাও। এই আপনি 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা 8 ঘন্টা আপনি ঘুমালেন, যতটুকু আপনার শরীরের দরকার। ঘুম থেকে উঠে কোথায় আসেন? কয়টা বাজে আসেন বলেন ভাই? যান কয়টায়? রাতের। আপনারা যেটা করেন সেটা বলেন। আসেন সকাল কয়টায়? 8টায়। এখান থেকে কাজ শেষ করে যেতে যেতে আনুমানিক বাসায় যেতে কয়টা বাজে? 10টা। তাহলে 8টা থেকে 10টা কয় ঘন্টা হলো? 14 ঘন্টা। এদিকে ঘুম হলো কয় ঘন্টা? 8 ঘন্টা। তাহলে 14 আর 8 বলেন না, বাকি আছে। এই হিসাবটা একটু মাথায় রাখবেন। 24 ঘন্টার মধ্যে আপনি ঘুমালেন 8 ঘন্টা, 6 ঘন্টা, কাজ করলেন 14 ঘন্টা। এর চেয়ে 14 ঘন্টা যে কাজটা করছেন, আপনি যদি 28 তারিখ মারা যান, আপনার গাম ঝরানোর সেই টাকাটা কে পাবে? জোর আমি বলবো, আপনারা বলেন। স্বামী করেছে 28 দিন পরিশ্রম, গাম ঝরায় দিন রাত, ওই টাকাটা কে পাবে? বউ। বাবা যেটা করেছে সেটা কে পাবে? গাম ঝরালেন আপনি, পরিশ্রম করলেন আপনি, উর্গুমা থাকলেন আপনি, নির্গুম থাকলেন আপনি, খাওয়া ছাড়া ছিলেন আপনি, বস্তা নিলেন আপনি, পা ব্যথা আপনার, কোমর ব্যথা আপনার, শক্তি গেল আপনার, বেতন আপনার বউ নিচ্ছে কেন, সন্তানে নিচ্ছে কেন? একটু ভাবেন। মালিকও কিন্তু দিতে দ্বিধাবোধ করবে না। এবার আপনি মালিককে কবর থেকে কল্পনা করে প্রশ্ন করেন, ও মালিক 28 দিন পরিশ্রম করছি আমি, বেতন ওদেরকে দিলেন কেন? মালিক বলবে, তুই তো বেটা ওদেরকে খাওয়ানোর জন্যই পরিশ্রম করছস, তাই তোর পরিশ্রমের বেতনটা তো ওরাই পাবে। স্বামী করে বউয়ের জন্য, বাবা করে সন্তানদের জন্য, বাবা করে সন্তানদের জন্য। তাহলে পরিশ্রম আপনার, বেতন পাচ্ছে অন্যরা। তার মানে কি আপনি আমি আমরা অন্যদের জন্য গাধা গাধা খাটিয়েছে। সবাই সবাই আমরা অন্যদের জন্য গাধার খাটা খাটিয়েছে। কয় ঘন্টা? আমি বলবো না, আপনারা বলেন। আর এটাই নিয়ম, গাধার খাটা কাটতে হবে। কয় ঘন্টা? ঘুম কয় ঘন্টা? 14 আর 8 বাকি আছে, বাকি আছে। এই অঙ্কটা যদি বুঝতে পারি, আমাদের জীবনটা সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহর জোরে। 24 ঘন্টা নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত পড়তে কয় মিনিট লাগতে পারে?
আচ্ছা 10 মিনিট ধরলাম। ফজরের নামাজ 10 মিনিট, জোহরের নামাজ 12 রাকাত পড়তে কত লাগতে পারে? 20 মিনিট। 10 এ 20 এ জোরে বলেন 10 এ 20 এ। আসরের নামাজ 8 রাকাত পড়তে কত লাগতে পারে? 15 মিনিট অথবা 20 মিনিট ধরেন, তাহলে 20 এ 20 এ আর এদিকে কত 10, কত হলো? মাগরিব পড়তে কত লাগবে? 20 মিনিটে ধরেন কত হইছে? এশারের নামাজ আপনার পড়তে কত লাগবে? 20 মিনিট। আধা ঘন্টা ধরেন, তাহলে কত হলো? 100, হ্যাঁ 120, 90 মিনিট হয়েছে। তো 90 মিনিটে কয় ঘন্টা? 1.5 ঘন্টা। বাকি ছিল কয় ঘন্টা? জোরে বলেন কয় ঘন্টা? আর আধা ঘন্টা বাথরুম টাথরুমারি। এই অঙ্কটা যদি করতে পারি জীবন সাকসেস। আপনাকে যখন প্রশ্ন করা হবে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাচ্ছেন কেন, আপনি বলবেন সকালবেলা উঠে শক্তিশালী হয়ে পরিশ্রম করার জন্য। সুবহানাল্লাহ। 8টা থেকে রাতের 8টা 10টা পর্যন্ত পরিশ্রম করছো কেন? আমার বউয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার মা বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, বাড়ি ভাড়া দেওয়ার জন্য, বাজার খরচ করার জন্য, কারেন্টের বিল দেওয়ার জন্য, বাচ্চাদের পড়ালেখার খরচ দেওয়ার জন্য, মা বাবার চাহিদা মিটানোর জন্য, বউয়ের স্বপ্ন ছক মিটানোর জন্য আমি 12 থেকে 14 ঘন্টা দিলাম। এবার যদি জিজ্ঞেস করা হয় বাকি 2 ঘন্টা, বলে যে বাকি 2 ঘন্টা আমি কাউকে দিব না, আমার রবকে দিব যিনি আমাকে জীবন দিয়েছেন। বাকি 2 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার মালিককে দিব যিনি আমাকে হায়াত দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার রিজিক দাতাকে দিব যিনি আমাকে রিজিক দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার শক্তি দাতাকে দিব যিনি আমাকে দেখার জন্য হাঁটার জন্য শক্তি দিয়েছেন। এক কথায় আমি 14 ঘন্টা দুনিয়ার জন্য দিব, সবার জন্য। বাকি 2 ঘন্টা আমার নিজের জন্য, কবরের জন্য দিব। তাহলে কবরটাও হয়ে গেল, দুনিয়াটাও হয়ে গেল, ঘুমও হয়ে গেল। আমরা এখন বোকামি করছি কোথায় জানেন? অন্যেরটা দিতে দিতে দিতে, অন্যেরটা দিতে দিতে নিজেরটা দেওয়ার টাইম, অন্যের জন্য করতে করতে নিজের জন্য করার টাইম। তো বড় দুঃখ লাগে এই জায়গায়, যাদের জন্য করা হয় তারাই এক সময় গিয়ে আঙ্গুল তুলে দেখায়, বলে আমার জন্য কি করছো, আমার জন্য কি করছো। যাদেরকে খাওয়ায় তারা এক সময় গিয়ে বলে কয় বেলা খাওয়াইছো, এত সিল্লে সিল্লে কথা বলো। এই জায়গায় বড় দুঃখ লাগে। অথচ রব্বুল আলামিন 1000 বার খাওয়ানোর পরও একবারও ফোঁটা দেয় নাই। সুবহানাল্লাহ। অথচ রব্বুল আলামিন ফজরের নামাজ না পড়লো আপনাকে আমাকে ঘুম থেকে উঠার আগে নাস্তার রিজিক দিয়ে ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। 1000টা গুনাহ করলো, চাইলে সবাইকে জানাই দিতে পারে, কিন্তু সাত্তার হয়ে সব গুনাহকে গোপন রেখে আমাকে আমার জায়গায়, আপনাকে আপনার জায়গায়, আমাদেরকে আমাদের জায়গায় ইজ্জতে সম্মানে এখনো মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করে রেখেছেন রব্বুল আলামিন। বলেন সুবহান। ডেইলি কয় ঘন্টা? 24 বলো না, ডেইলি কয় ঘন্টা? 24 ঘন্টার হিসাব কি মিলছে? জোরে বলেন না। এবার অন্যের দিকে তাকানোর দরকার নাই। এতদিন পর্যন্ত 24 ঘন্টা কে কিভাবে কাটাইছি নিজেকে প্রশ্ন করলেই ভাগফল চলে আসবে। বুঝাইতে পারি না মনে কথা। আপনি আমার দোষ খুঁজবেন কেন? আমি কেন আপনার পিছনে লাগবো? আপনি আপনার দোষ খোঁজেন, আমি আমার দোষ খুঁজি। দুইজনে যখন দুইজনের দোষ খোঁজা শুরু করব, আপন আপন জায়গায় নিজের গুনার পাল্লা কমতে থাকবে, নেকির পাল্লা বাড়তে থাকবে। বলেন না সুবহানাল্লাহ।